অল্পের জন্য আজ অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম। এইভাবে কখনো ভিডিও শ্যুট করতে যাব না। চলো তাহলে শুরুর থেকে শুরু করি। দিনটা ছিল ২৭শে ডিসেম্বর। ভিডিওটা শুরুই হলো টকঝাল আমলকি মাখা দিয়ে। তো দুপুরবেলা ভাত-টাত খেয়ে নিয়ে গুলু আমি ভাই মিলে ছাদে চলে এসেছিলাম আমলকি মাখিয়ে নিয়ে। আমরা যেখানে গুলু তো সেখানেই থাকবে। কেন পাকামো করতে চলে এসেছি আর আমাদের ছাদটা অনেকটা তোলা আছে সাইডে, সেইজন্য কোনো রকম ভয় নেই বলেই গুলুকে নিয়ে চলে আসি। কোনোভাবে পড়ে যাওয়ার কোনো রকম চান্স নেই। এদিকে দেখো ওর এক্সপ্রেশনটা, আমলকিটা কামড়াতেও ছাড়বে না। আজ কামড়ে তো নিয়েছে, এবার ওর মুখের এক্সপ্রেশনটা শুধু দেখো। আমরা হাসছিলাম দেখে ও নিজেও হাসছে। কোনোমতে আমলকিটা ও দেবে না। বারবার ওটাতে কামড় বসাচ্ছিল আর বারবার ওইরকম টক লাগছিল বলে মুখটা ওইরকম করছিল। এটাতে তো আমি একটা ফানি ভিডিও বানিয়ে ফেলেছি। একটা জায়গায় যাব, চলো একটু রেডি হয়ে নিই। এই যে ফট করে রেডি হয়ে আমি চলে এসেছি একদম জঙ্গল আর মাঠের মাঝখানে। তাদেরকে আমি ঠিকভাবে আমার লুকটাই দেখাতে পারছি না। একটা সোয়েটার পরে নিয়েছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। আর দেখলাম যে শাড়ির সাথে ম্যাচও খেয়ে গেছে। এই হচ্ছে আমার শাড়ি। আর এই হচ্ছে আমার ভাঙা স্ট্যান্ড, গরিবের ভাঙা স্ট্যান্ড। এত পরিমাণে বাতাস দিচ্ছে যে আমি তোমাদেরকে ঠিকভাবে চুলটা সরিয়ে দেখাতেই পারছি না। যদিও সেরকম কিছুই নেই। একটু লাইনার পরে লিপস্টিক দিয়ে আর শাড়িটা পরে জাস্ট চলে এসেছি। সত্যি কথা বলতে সবাই প্রায় ফিল্টার দিয়েই ভিডিও বানায়, তো মেকআপের প্রয়োজন পড়ে না সেরকম। এই দেখো জায়গাটা মাঠ আর জঙ্গলের একদম ধারে। আর ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওইখানটাতেই আমাদের বাড়ি। আজ বানাবো সরষে ক্ষেতে ভিডিও। তো মাঝামাঝি চলছে, সবারই প্রায় সরষে ক্ষেতে ভিডিও ফটো তোলা হয়ে গেছে, তো আমি আর বাদ যাই কেন, যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়েই আমার সংসার। তাই আজ চলে এসেছি। আর একটাই সমস্যা, সরষে গাছগুলো এখন খুব ছোট, ছোট হয়। মানে এখন সবাই ছোট বা মিডিয়াম সরষে লাগায়, বড় কেউ লাগায় না। বড় সরষে লাগালে ভিডিও ছবিগুলো ভালো তোলা যায়। এখন আমি রেডি হচ্ছিলাম ভিডিও আর ফটো তোলার জন্য। এদিকে আমার ভাই চলে এসেছে। ও তো ওর আইফোন নিয়েই ব্যস্ত এখন। তো ওকেই রিকোয়েস্ট করলাম যে কয়েকটা যেন ছবি তুলে দিয়ে। এদিকে একটা ক্লিপ নেওয়ার জন্য আমার অবস্থা তো খারাপ। বারবার ক্লিপ নেওয়ার পরও এই ভিডিওটা আমার হচ্ছিল না। আমি কখনোই জমির মাঝখানে নামা পছন্দ করি না। খুব নরম গাছ, কিন্তু আমি পারমিশন নিয়েই কয়েকটা সরষে ফুল ছিঁড়েছিলাম। যদিও গ্রামের দিক তো গরু ছাগলে অনেকটাই নষ্ট করে ফেলে, তাও আমার ইচ্ছে হলো না বিলের মাঝখানে নামার। সবার আগে বলো আজকে আমাকে কেমন লাগছে। আমার বহুদিনের ইচ্ছে ছিল এরকম লাল নেটের শাড়ি একটা পরে সরষে ক্ষেতে ভিডিও বানাবো। তাই এই শাড়িটা আমি কয়েকশোবার পরার পরও আবার পরেছি। এই ভিডিওটা বানাতে গিয়েই ঘটে গেছিল মহাবিপদ। এই আলেই আমি পা স্লিপ করে পড়ে গেছিলাম। আর একটু হলে পাটা ভেঙেই যেত। খুব অল্পের জন্য আজকে আমি বেঁচে গেছি, অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। এবার যাব বাড়ি। এইরকম একটা জায়গায় আমার আর ভালোও লাগছে না। পুরো একটা নির্জন হয়ে গেছে। ভাই তো অনেকক্ষণ আগেই চলে গেছে। আর খুব পরিমাণে একটা বাতাস দিচ্ছে। এই যে জঙ্গল পুরোটা, এটা পুরোই জঙ্গল শুরু হচ্ছে এখান থেকে। তো ওই জন্য বাড়ি চলে এসেছিলাম। এসে নিয়ে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। মা দেখছি পাশে প্রেসার কুকার বসিয়েছে। এদিকে আমি একটা কলা পাউরুটিও নিয়ে নিয়েছিলাম। তারপর দেখছি মা ছাড়িয়েছে এদিকে মটর, কাঁচা মটর বোধহয় ঘুগনি করবে। কাঁচা মটরের ঘুগনি আমার ভীষণ ভালো লাগে। চলো তাহলে আজকের ব্লগ এখানেই রাখি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো আসি, টাটা।